হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। চলে এসেছি অমরনাথ ভিডিওর যে সেই তৃতীয় পর্বে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখতে থাকো আজকের ভিডিওতে কি কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছে এই ভিডিওর মধ্যে দিয়ে কিছুটা তুলে ধরেছি। এই যে বিশ্রামাগার, এখানে আছে কেওয়াইসি কাউন্টার, আর এদিকে RFID কার্ড। এরকম পুরো লাইন চলছে এখানে, লাইনের মাধ্যমে RFID কার্ড দিচ্ছে। আমরা 3.5 ঘন্টা বসে থেকে লাস্ট অব্দি লাইন দিয়ে এই যে আমাদের কার্ড আমরা পেলাম। RFID কার্ড পাওয়া গেছে। এই কার্ডটার জন্যই সকাল থেকে প্রায় 3 ঘন্টা পরিশ্রম, 3 ঘন্টা লাইন, লাস্ট অব্দি এই কার্ড পেলাম। এবং আজকে আমরা পেহেলগাঁও যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছি। এখানে প্রচণ্ড অনিয়ম, কোনো সুশৃঙ্খলভাবে কোনো কাজ হচ্ছে না। যে আগে যাচ্ছে, যার গায়ে শক্তি আছে সেই আগে পেয়ে যাচ্ছে, যার শক্তি কম সে পেতে সময় লাগবে। সুতরাং এখানে গায়ে শক্তি নিয়েই আসতে হবে। হ্যাঁ, পেছনে থাকলেও আগে পাওয়া যাবে, আগে থাকলেও পেছনে পাওয়া যাবে, কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই। দিস ইজ জম্বু স্টেশন। আমরা এখন জম্বু স্টেশনে। মোটামুটি জম্মুতে আমাদের যে কাজটা ছিল, এই যে একটা করে সিম নেওয়া হয়েছিল, কিন্তু সিমগুলো এখনও অ্যাক্টিভেট হয়নি। আমরা 3:30টার দিকে সিমগুলো নিয়েছিলাম, কিন্তু এখনও অ্যাক্টিভেট না হওয়ার দরুন আমরা যাচ্ছি ওই দোকানে, আবার গিয়ে দেখি সিমটাকে আগে অ্যাক্টিভেট করিয়ে নিই। আর সব থেকে সমস্যা যেটা এখানে প্রচণ্ড ব্যবস্থা ভালো থাকলে অবশ্যই কোনো অসুবিধা ছাড়াই সব কিছু করা যায়, কিন্তু প্রচণ্ড অব্যবস্থা থাকার দরুন মানুষের প্রচণ্ড কষ্ট। এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ আর রেলওয়ে প্রোটেকশন ফোর্স এরাই মূলত বিষয়টাকে ট্যাকেল করছে। কিন্তু সমস্যা কি হচ্ছে, সমস্যা এরা কোনো লাইন করাচ্ছে না, কোনো রকম মানে ডিসিপ্লিন নাই, যে যেরকম পাচ্ছে সে সেরকম ঢুকে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, মানুষের প্রচণ্ড ধাক্কি। অ্যাট লাস্ট আমরা RFID কার্ডটা পেয়ে গেছি, কিন্তু এখন কাউন্টার পুরো ফাঁকা। আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করলে একদম ফাঁকা, কেউ নাই। এখন ঢুকলেই 3 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময়তে প্রচণ্ড কষ্ট হয়েছে, ধাক্কাধাক্কি। অবশ্য মেয়েদের জন্য একটা ব্যবস্থা ছিল আলাদা করে, ওদের মেয়েদের লাইনটা আলাদা করে দিয়েছিল, মেয়েরা আলাদা লাইনের সুযোগ পেয়েছে। আমরা যাই হোক এবার ওই সিমের দোকানে যাই, গিয়ে দেখি সিম কার্ডটার অ্যাক্টিভেট করা যায় কিনা। সিম কার্ড অ্যাক্টিভেট হলে আমরা গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এটা জম্মু মেন স্টেশন, পুরনো যে বুকিং কাউন্টারটা ছিল সেইটা। এখানে এই যে সামনে জয় মা জগদম্বা কাশ্মীর সোয়াল এম্পোরিয়াম, এখান থেকে আমরা সিমটা কালেক্ট করেছি। সিমটা এখনও অবধি অ্যাক্টিভেট হয়নি। সিমটা অ্যাক্টিভেট করব, একটু চা খাবো, খেয়ে বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। একটা গাড়ি করে নিতে হবে, কারণ আমাদের আজকে ভগবতীনগর যাওয়ার কোনো ইচ্ছা নেই, বা ওখানে গিয়ে আমরা আজকে যেতেও পারবো না। ওই জন্য আমরা একটা প্রাইভেটে গাড়ি করে ওই গাড়িতে থেকেই বেরিয়ে যাব। এদিকে আমার সুদর্শনবাবু খুব ক্লান্ত, একদম গামছা ঝুলিয়ে নিয়েছে। পুরো যুদ্ধকালীন তৎপরতায় আমরা একটা করলাম, যুদ্ধ জয় করলাম কার্ডটা পাওয়ার ব্যাপারে। সুতরাং চলো, বলো তোমার কার্ড পেতে কী কী অসুবিধা হলো আর কী সুবিধা হলো? কোনো অসুবিধা না, সিস্টেমটা একটুখানি আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, নাহলে আমাদের পরবর্তীকালে যা দেখলাম এখানে একটু ওয়েট করলে কিন্তু খুব ব্যাপারটা ইজি। সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। পরবর্তী যারাই আসবেন
এরপরে আপনারা একটু ওয়েট করলে কিন্তু আপনাদের প্রসেসটা খুবই ইজি। মানে ফার্স্ট টাইম নেওয়ার দরকার নেই, ফার্স্ট অ্যাটেম্প না নিয়ে থার্ড অ্যাটেম্প ফোর্থ অ্যাটেম্প নিলেই সব থেকে সুবিধা। প্রাথমিক কাজ আমাদের জম্মু স্টেশনে মোটামুটি ব্রাশ করা থেকে ওয়াশরুমের কাজ কমপ্লিট করে আমরা এবার পেহেলগাঁও দিকে রওনা দিচ্ছি। আগামীতে আমরা আবার আমাদের সঙ্গে থাকুন, অনেক কিছু আমরা দেখাবো। ওকে, থ্যাংক ইউ। ক্লান্ত শরীরে সারা রাত জেগে এখন চলেছি আমরা পেহেলগাঁওয়ের পথে। দেখা যাক কি গাড়ি পাই, চেষ্টা তো চলছে। বাবার দর্শন পাওয়ার জন্য যা যা করা তাই করছি। অনেক লোককেই দেখছি আমাদের থেকেও বেশি কষ্টে আছে। অনেকের বেশি কষ্টটা আমাদের কাছে দেখে কিছুটা লাঘু হচ্ছে বটে, তবে এখন আমাদের চেষ্টা থাকবে ফার্স্ট একটা গাড়ি করে নেওয়া। গাড়িটা হয়ে গেলেই আমাদের অনেকটা আজকের যে সমস্ত চিন্তা ভাবনা থেকে অনেকটা মুক্ত হয়ে যাব। 6-7 ঘন্টার জার্নি হয়তো বা বিকেল হয়ে যাবে যেতে যেতে, এখনও 6টা বাজেনি। সুতরাং সিমটা অ্যাক্টিভেট হলে আর গাড়িটা আমরা পেয়ে গেলেই আমাদের মোটামুটি অনেকটা সুরাহা হয়ে যাবে। এখন আমরা চেষ্টা করছি গাড়িটা তাড়াতাড়ি পাওয়ার জন্য। আমাদের যাত্রা শুরু হলো। একটা ইনোভাতে আমরা 6 জন আপাতত শেয়ার করে নিলাম। यात्रा का डेट कब का है? কাল কা आपका घर में रहेगा, ओके। 2-3 दिन आपका गेस्ट बन के रहेगा। अरे यार, राजा कौन सा इधर का? এখন ওই সাইড সিটগুলো এই খুব মুশকিল হয়। हाँ, আর আমাদের তো बोले हैं साइड सीन दिखा के আর আমরা তো ফ্রিতে দোকান পেয়ে সব দোকানের পজিশন তো বাড়িয়ে ফেলেছি না। सब साइड सीन दिखाएगा, सब जितना भी रास्ते में आएगा सब दिखाएगा। रास्ते में बड़ा बड़ा पहाड़ आएगा, छोटा छोटा रोड आएगा, बड़ा ही दिल खुश एक आदमी हो। नदी आएगा और बहुत सारे सुरंगें आएंगे। ड्राइवर साहब, हाँ सर, आप बड़ा ही दिल खुश आदमी हो। शुक्र है भाई, हमारा काम है टूरिस्ट के साथ। হ্যাঁ হ্যাঁ हमारा ये घुमाने का ही ये रहता है। नहीं, देखो ड्राइवर तो बहुत सारा देख रहे हैं, पर ऐसा ड्राइवर इंशाल्लाह हमारा यहाँ का नेचर जो है ना, हमको आप लग रहा है हमारा जर्नी बहुत अच्छा होने वाला है। इंशाल्लाह हम लोग भी दुआ एवरी टाइम कर लेते জয় हैं। বরফানি বাবার জয়। कस्टमर रोने वाला नहीं होना चाहिए। देखो ये बोलते हैं जैसा किस्मत, जैसे आपको खुद का किस्मत है, जैसे आप खुद हो ना वैसे आपको नारायण दूसरा स्वामी मिलेगा। टेम्पल। आप खुद अच्छे हो, आपको दूसरा 100% अच्छा ही मिलेगा। ये अभी खत्म हो गया, अभी ले लेंगे नया सामान। आगे रुकना चाय फाय पियेंगे हम लोग। এই কাদের সঙ্গে যাবেন, কীভাবে যাবেন, এটা চিন্তা ছিল। যতই হোক হয়ে গেল। বাবা চাইলে কি না হয়। आप लोग कहाँ से? কলকাতা से। कलकत्ता की जगह कितने बाड़ी? কলকাতায় खुद और भी आसान हो गया ड्राइवर बंगला साहब। बंगला थोड़ा थोड़ा बोल। हावड़ा 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 हाँ। हावड़ा तो बहुत सारे आते हैं। बंगाली लोग तो बहुत सारे आते हैं, और बंगाली का शौक है घूमने का भी। आप जाते हो कोलकाता? नहीं, हम नहीं गया कभी, अलबत्ता बंगाली इतने को घुमाया है कि मेरे আমরা বৃষ্টিটা না হলে এখন মোটামুটিভাবে জম্মু থেকে বেরিয়ে গেছি, রাস্তায় চলেছি। রাস্তায় প্রচুর গাড়ি, জ্যাম্প লেগেই আছে এখন থেকেই। সামনে কি হবে বোঝা যাচ্ছে না। জম্মু থেকে বেরিয়ে প্রথম টোল। এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে,
বৈষ্ণবদেবী যাবে তারা অবশ্যই এই রাস্তা দিয়ে বাঁ দিকের দিকে চলে যাবে। पहले कभी आए हो कश्मीर? पहले कभी आए हो? नहीं आप में से कितने बंदे आ गए पहले कश्मीर? मैं 4th टाइम आ रहा हूँ। आप क्या? बाकी लोग सब फर्स्ट टाइम। सेकंड टाइम है आपका নীল আমরা এখন একটু দাঁড়িয়েছি এই কাটরা যে রাস্তাটা আছে, কাটরা যেখান থেকে বেরিয়ে যাচ্ছে তার থেকে একটু আগে এসে একটু দাঁড়িয়েছি। আমরা একটু চা খাবো, কারণ সকাল থেকে ব্রাশ ট্রাশ করা হয়েছে কিন্তু চা খাওয়া হয়নি বা অন্য কিছু করা হয়নি এখনও। তা আমাদের যারা প্যাসেঞ্জাররা আছে তারা অনেকেই টয়লেটে গেছে। এই রাস্তার উপরে একটা ধাবা, তা ড্রাইভার বললো এর নাকি চা খুব সুন্দর, ওই জন্য ওই নিয়ে এসলো এখানে। আরও একটা ইনফরমেশন দিই যে আমরা যখন জম্মুতে RFID কার্ডটা বানালাম, তারপরে আমরা একটা গাড়ি ঠিক করলাম। এমনিতেও আজকে আমরা যদি ভগবতী নগর যেটা আছে, যেখান থেকে সরকারিভাবে যাওয়া যায়, সেখানে যেতাম, তাহলে কিন্তু আমরা আজকে পেহেলগাঁও যেতে পারতাম না, কারণ ওনারা গতকালকে সমস্ত টিকিট বেরিয়ে গেছে। তাই আমরা কি করলাম, আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম। আমরা 3 জন ছিলাম, সঙ্গে আরও 3 জনকে আমরা ট্রেনের মধ্যে পেয়েছিলাম, তারাও কলকাতা থেকে আসছে। ওই 3 জন আর আমরা 3 জন মিলে 6 জন একটা গাড়ি করলাম, ইনোভা গাড়িটা করেছি আর কি। ও প্রাইস নিয়েছে 10,000 টাকা, 11,000 টাকা বলছিল, কিন্তু দামাদারি করে আমরা 10,000 টাকায় ফিক্সড করেছি। 7 জনের আমরা 6 জন ওটাকে বেয়ার করে নেবো, মানে 7 জনকে আমরা চাপাইনি। 6 জন মিলেই আমরা গাড়িটার পয়সাটা পেমেন্ট করে দেবো, তো 10,000 টাকা। তাহলে হচ্ছে আমাদের ওই 1700 টাকা সামথিং, একটু কম বেশি 1600 সামথিং করে পড়ছে আর কি পার হেড। তা আপনারা যারা এরকমভাবে যাবেন তারা এটা করতে পারেন, কারণ জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। গাড়িটাও খুব ভালো গাড়ি, ইনোভা গাড়ি। তো এটা একটা আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল, ইনফরমেশনটা আমি দিলাম। যারা নেক্সট সময় যাবেন তারা এই ইনফরমেশনটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে, আমি সামনে আরও আগাই, রাস্তা দেখাবো, কী করছি না করছি সমস্ত কিছুই দেখাবো। তো এখন আপাতত একটু চা খেয়ে নিই, চা খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে যাব। সকালবেলার প্রথম চা, আজকে ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত কোনো চা বা কিছু খাওয়া হয়নি, তাই প্রথম চা দিয়ে আজকে আমরা দিন শুরু করছি। তো সেই চা আমরা এখন খাবো। আকাশের উপরে প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। পাহাড়টা পুরোটাই মেঘে ঢেকে গেছে। আমাদের গাড়ি মোটামুটি ছুটে চলেছে 100 কিলোমিটার বেঁধে। উপর দিয়ে একটা ক্রসিং, এই পাহাড় থেকে ওপার যাওয়ার জন্য একটা রাস্তা মাঝখানে, হয়তো ভালো যেতে আসছে না, আমার করা যাচ্ছে না। আমরা উদমপুরের জাখানি মোড়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা কনভয় পাস করবে, তার জন্য গাড়ি আপাতত বন্ধ করা আছে। সব দিকে গাড়ি, কোথাও কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, সবাই দাঁড়িয়ে রয়েছি আমরা। এখন কখন কনভয় পাস করে। সামনে একটা বড় পাহাড়, এদিকে বাস দাঁড়িয়ে আছে। কারণ যতক্ষণ অবধি কনভয় না যাবে, 10 মিনিট টাইম নিয়েছে। বাস শুরু হয়েছে। এই জ্যাম যতক্ষণ না ছাড়বে ততক্ষণ অবধি আমাদের আর এখান থেকে যাওয়া যাবে না, কারণ সামনে একটা বড় কনভয় গেছে।
সেই কনভয় পাস না করা পর্যন্ত এখন আর আমাদের রাস্তা ওপেন হবে না। প্রচুর গাড়ি আটকে রয়েছে। দেখতে দেখতে জ্যাম বেড়ে গেল। আমাদের পিছনেও এখন প্রচুর গাড়ি। এই জ্যাম যে কখন ছাড়বে তার কোনো এখন অবধি দিশা পাওয়া যায়নি। শুধু ডাউন রোড দিয়ে কিছু গাড়ি যাতায়াত করছে, কিন্তু আপ রোডে একই অবস্থা। বাস গাড়ি, ছোট গাড়ি মিলে প্রচুর জ্যাম, প্রচুর। এদিকেও আমাদের এই সাইডটাও রয়েছে। চলেছি ডানে রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলে আমরা গত বছর যখন গেছিলাম তখন এই টানেলটা সবে উদ্বোধন হয়েছিল। হ্যাঁ, এই টানেলটি 9.5 মানে 9.5 কিলোমিটার লম্বা আছে। এটা আমাদের বাঙালি এক ভদ্রলোক শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতীয় জনতা পার্টির স্রষ্টা, তাকেই নামাঙ্কিত করে এই টানেলটি উদ্বোধন করা হয়েছিল। এই টানেলের বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যেমন কত দূর পর হর্ন বাজানো নিষেধ, কোথায় অক্সিজেন পাওয়া যাবে, কোথায় কত স্পিড রাখা যাবে, সমস্ত কিছু এখানে ডাইরেকশন দেওয়া আছে। আমরা প্রায় রামবানের কাছাকাছি এসে গেছি, আর 2-4 কিলোমিটার গেলেই রামবান চলে আসবে। আমরা এখন মোটামুটি চলে এসেছি রামবানে। রামবানের সেই যে নদী, রামবান বাজারটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর ওই যে নিচে ঝিলাম নদী দেখা যাচ্ছে। আমরা এখন একটা ভান্ডারাতে দাঁড়িয়েছি, বিশাল ভান্ডারা। এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। দর্শনার্থীদের, পুণ্যার্থীদের সমস্ত রকম খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা রয়েছে। আমরা একটু দাঁড়ালাম, তাই একটু যত তাড়াতাড়ি পারি একটু কিছু খাবার খেয়ে নিই। এই এদিকে পল্টু, খেয়ে গ্লাস এখানে রেখে দিচ্ছে, এখান থেকে গ্লাস নিচ্ছে, এখান থেকে জল নেওয়া যাচ্ছে। এখানে খাওয়ার লাইন, পুরো যারা ভিতরে বসে খাবে তারা ভিতরে ঢুকে যাবে। ছোট ভান্ডারা যদিও এটা, লোকজন একটু কম আছে। আগে যেটা ছিল অনেকটাই বড় ছিল এটা। সবাই সেবা দেওয়ার জন্য ব্যস্ত আছে অমরনাথ যাত্রীদের। মানে আমাদেরকে সেবা দিতে পারলে ওরাও যেন মন থেকে অনেক পুণ্য করে। আমরাও আশা করি ওদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সম্মান আমরা রাখবো।
डालें छोले छोले একটু ওকে থ্যাংক ইউ। বাতে ধরো তো একটু শোন একটু ধরো, আমি এটা ঢুকে নিই। এই যে সমস্ত ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করা হচ্ছে। এখানে লাড্ডু আছে, মিষ্টি আছে, চাপাতি আছে, এই যে এইটা চা। এই তো চাই চাই রেডি। शंकर शंभो महादेव शिव शंकर शंभो महाकाल हरि शंकर शंभो जटाचूट हरि शंकर शंभो बम बम शिव शंकर शंभो महादेव शिव शंकर शंभो महाकाल हरि शंकर शंभो जटाचूट हरि शंकर शंभो काल पे है महाकाल शंकर जग में जय जयकार शंकर पूजे जो ये नाम शंकर करते उसके काम शंकर काल पे है महाकाल शंकर जग में जय जयकार शंकर पूजे जो ये नाम शंकर करते उसके काम शंकर ओम नमः शिवाय 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 ओम बम बम शिव शंकर शंभो महादेव शिव शंकर शंभो महाकाल हरि शंकर शंभो जटाचूट हरि शंकर शंभो बम बम शिव शंकर शंभो महादेव शिव शंकर शंभो महाकाल हरि शंकर शंभो जटाचूट हरि शंकर शंभो। पकड़ ले आओ गाड़ी। इसको क्या हो गया? कुछ तो हुआ है। खराब हो गई। আর একটু কিছু কি ঠান্ডা হয়ে যাবে। ফাঁকা জায়গা না রোদের তাপে पकड़ लिया ये गाड़ी को, एक्सीडेंट कर दिया। हाथ बार করেছিল মনে হয়, ও যে অ্যাক্সিডেন্ট हो गया। अरे आज होम स्टे ले लो, बहुत अच्छा। 1500 में एक रूम, 2 रूम ले लेना, बढ़िया रहेगा। डबल बेड वाले 2 रूम, हाँ। गर्म पानी, अटैच बाथरूम। 3000 कम से कम है। 2000 झीलम 3000 रिवा। का एक रूम, 1000 का 2 रूम, तो 500 का पानी है पानी। सोनमर्ग जा सकते हैं ज़्यादा से ज़्यादा। यहाँ दूध पथरी जा सकते हैं, यहाँ सोनमर्ग जा सकते हैं, अच्छा, यहाँ पहलगाम, ऐसे ऐसे बहुत सारे स्पॉट्स हैं जिन पर एक ही दिन में घूम सकते हैं इंसान। तो जम्मू से तुम्हारा पहलगांव आएगा, पहलगांव एक दिन घूमेगा। वो तो मैक्सिमम पहलगाम में 2 दिन होने चाहिए। मैक्सिमम 2 दिन। पहलगाम में आउटसाइड हाँ, चंदनवाड़ी
उधर साइड से तो बहुत सारा है, घोड़े हाँ। का साइड से नहीं, गाड़ी का साइड से नहीं, उधर का। और इधर का श्रीनगर में है, श्रीनगर में एक दिन पूरा लगता है रोड पर घूमने में। तो 1500 से 2000 में रूम हो जाएगा। वो जो जैसे कस्टमर घूमना चाहे हाँ। वैसे 1500-2000 में भी होम स्टे रूम ज़्यादा, आजकल होम स्टे के ज़्यादातर मिल रहे हैं। हम्म, उनमें जो लो बजट वाले होते हैं वो तो उन्हीं में बैठ जाते हैं। अच्छा। जिनका बजट अच्छा होता है वो 4000-5000 का रूम लेते हैं। हम्म, वो अलग अलग डिपेंड रहता है कस्टमर कौन सा कस्टमर कैसा लेना चाहेगा। तो मोबाइल नंबर बता दो। 8491870351। ठीक है, तो हम लोग को बोल देंगे ये फ़ोन नंबर आपका, कोई बात नहीं, अगर किसी को आना होगा तो आना होगा तो आपका कांटेक्ट करके आएंगे। ठीक है। मस्त जाम चल रहा है। कौन सा बुआ है ये? ये कौन सा कैसा बुआ का? मैंगो? छोटे वाला मैंगो है, बढ़ता सवाल बढ़ता चाहे जो नंबर ये देखो बानियाल अखरोट के साइज जैसे। मार्केट में पूरा जाम लग गया है। दबक नाम मतलब था निमरान आई था। ऐसे ही चल रहा है घंटे पे घंटा। ये लोगों का कंप्लीट हो गया है। हाँ पहलगाम ना ना ये मानो चिट पूरा टीमा मार सुपुस के दाल पूरा बाबा को देखकर वापस आ रहा है। साबा उठा थे चलो कल के बाल तले बात क्या करो। और हम लोग का भी चल रहा है। ये पूरा मार्केट एरिया है ना। ताजकोट के ना खान वाले हर कोता वाला लगता है कोता दिया। कितना टाइम चलेगा ये खुदा ही जाने। मेरा पाने हाँ तो हो जाते पूरा बारिश हो सकता है। এখান থেকে এতে যাবে, শ্রীনগরের দিকে যাবে। मतलब भाई মাঝখানে কিছুটা কাটা আছে, তারপর আবার ওদিকে চলে। ओ जावली पका कार में ले जा। এরকম জায়গাতে বুঝলি তো, এরকম জায়গায় বসে চাটা খেলাম, এই সামনে দেখ একটা ইয়ে আসবে। হ্যাঁ এরকম রাস্তার উপরেই। আর ওই সামনে চেকপোস্ট আসবে এক্ষুনি, মানে ইয়ে কি বলে টোল প্লাজা। ना 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 এই টানেলটা নতুন তৈরি হয়েছে, অমরনাথ যে টানেল, এই টানেলটা আগে ছিল না। এটা মোটামুটি এখন প্রায় 9 কিলোমিটার দীর্ঘ টানেল। ইনকমপ্লিট এখনও আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে গাড়ি এখন চলছে। এটার দৈর্ঘ্য 9 কিলোমিটার। আমরা টানেলের শেষ প্রান্তে চলে এসেছি। টানেল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা টানেল থেকে বেরিয়ে গেলাম। ওয়েলকাম টু বরফানি। জয় বাবা বরফানি। এখন আমরা টাইলগাঁওয়ের রাস্তা ঢুকে গেছি। এটা সিঙ্গেল ওয়ে,
শ্রীনগর हाँ ছেড়ে বেরিয়ে যাবে। मैं श्रीनगर से बार बार जाता সেই তো বলছি শ্রীনগরের আগে। তো আমরা এখন এখান থেকে আরও 45 কিলোমিটার রাস্তা যেতে হবে। এখন দেখি কেমন ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় কিনা। মোটামুটি এদিকে তো একটু চড়াই উঠবে। তো এখন আমরা চলতে থাকি। আমরা পেহেলগাঁওয়ের লিডার নদীর পাশ দিয়ে চলে এসেছি আমরা পেহেলগাঁওয়ের মাঝামাঝি জায়গায়, একদম সবুজ, রুক্ষ থেকে অনেকটা সবুজের মধ্যে প্রবেশ করেছি। এখন যেসব পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি পুরো গাছে ভর্তি, এবং আস্তে আস্তে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কুলকুল ভাবটা আসছে। পাশ দিয়ে যেহেতু বিখ্যাত নদী লিডার নদী, তার সৌন্দর্য দেখার, মুগ্ধ হওয়ার মতো সৌন্দর্য, তো সেটাই আমরা উপভোগ করতে করতে আগিয়ে চলব। তো আমরা দেখি আমাদের গন্তব্য থেকে আমরা আর মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে আছি। পুরো আপেল বাগান, একদম ওইগুলো লালগুলো বেঁধে রেখেছে। जाना है किसी गार्डन में হ্যাঁ, ওগুলো আপেল না, প্লাস্টিকের বেঁধে রেখেছে ওগুলো। ওই যে লাল লালগুলো না, সব প্লাস্টিক। ये प्लास्टिक का और हाँ। दूसरे है ना ग्रीन वो वाले ग्रीन वाले ओरिजिनल, वो जो प्लास्टिक वाला लाल वाला वो सब ये प्लास्टिक का। इधर से भी है दोनों साइड से है। हाँ, ये पूरा एप्पल गार्डन, वो जो दिखाई दे रहा है लाल लाल वाला, वो पूरा प्लास्टिक का। ये लोग हम लोग को उल्लू बनाने के लिए ये रखा है। श्रीनगर में जो আমরা डल लेक है ना, এখন- डल लेक বুঝতে দাদা হ্যাঁ, পুরা লিডার নদীর সঙ্গে আমরা চলেছি। এত সুন্দর লাগছে, যাকে বলে কাশ্মীর কি কলি, এই জন্যই কাশ্মীর। পুরো এই নদীর জলে যেতে একটু পা রাখা যেত, সারাদিনের আমাদের দুদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তিটা দূর হয়ে যেত। দেখা যাক আমরা যদি হোটেলে গিয়ে একটু এই নদীর জলে পা চুবাতে যেতে পারি, কোথায় হোটেল পাই সেটা একটু দেখে নিই। দেখে নেওয়ার পরে আমরা চেষ্টা করছি এখন আমাদের যে अगर होटल में आप सामान रखोगे ना बुझते हैं হ্যাঁ, तो मेरे को बता देना, क्योंकि फिर होटल में नहीं रखना है। अच्छा ठीक है, अच्छा वहाँ पर लगेगा चार्जर, मैं आपको फ्री में रखा दूँ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি হোটেলে পৌঁছানোর চেষ্টা করছি। হোটেলটা আমরা এই কারণেই প্রেফার করছি যে আমরা বেস ক্যাম্পে থাকবো না। বেস ক্যাম্পে থাকলে বেস ক্যাম্প থেকে কালকে যখন ছাড়বে সেটা 6:30 পর বা 6টার পরে বেস ক্যাম্প থেকে রিলিজ করে, এবং সেই ক্ষেত্রে বেস ক্যাম্প থেকে বেরিয়ে গিয়ে চন্দনবাড়ি যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। তা আমরা ওই জন্য বেস ক্যাম্পকে টপকিয়ে চন্দনবাড়ির দিকে যেসব হোটেলগুলো আছে, মানে পেহেলগাঁওয়ের মধ্যেই চন্দনবাড়ির মধ্যে যে হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোয় থাকার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। ওই হোটেলে থাকলে কি হবে, সকালবেলায় আমরা 5টার মধ্যে আমাদের এই চেকিং পয়েন্টে থাকতে হবে না। আমরা ওখান থেকে বেরিয়ে খুব সত্বর আমরা চন্দনবাড়ি চলে যেতে পারবো। এই জন্য আমাদের চেষ্টাটা আছে, আমরা যে বেস ক্যাম্প আছে, বেস ক্যাম্প ছেড়ে বেস ক্যাম্পের ওপারে গিয়ে আমরা হোটেলটা নেব। এটা এখন আমরা চিন্তা ভাবনা করে যাচ্ছি। এই যে বোর্ড এসে গেছে যে ওয়েলকাম টু পেহেলগাঁও মিউনিসিপ্যালিটি। ओ गार्ड कहते सर खड़ा था तो बताओ। আমরা ওয়েলকাম মিউনিসিপ্যালিটির মধ্যে প্রবেশ করছি। अच्छी अच्छी जगह। वो एक एक सुनो सिटी का लगी क्या है? দুর্দান্ত ভেরি বিউটি। এই না হলে লিডার। रहती हूँ मैं এই যে নাম বললেন তো, আমরা দেখতে হবে। আজকে আমরা এই পেহেলগাঁও ইন এই হোটেলে আছি। হোটেলটা মোটামুটি यहाँ से चंदनबाड़ी कितना दूर है? ঠিকই আছে।
খুব অসুবিধা নেই, এমন কিছু দামও নেয়নি, রিজনেবল রেটই ছিল। আমরা যে গাড়িতে এসেছিলাম ওই গাড়ির মাধ্যমেই আমরা এটাতে এসেছি। এটা হচ্ছে পেহেলগাঁও শহর থেকে একটু চন্দনওয়াড়ির দিকে আগিয়ে এসে সামনের দিকে হোটেলটা। এই যে এখন আমি যে দিকটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে আমাদের পেহেলগাঁও শহর, আর ঠিক এর অপোজিট সাইড যেটা, এই যে আমাদের সুদর্শনবাবু দাঁড়িয়ে আছে, উপরে যে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়, এই সাইডটা হচ্ছে আমাদের চন্দনওয়াড়ি। কালকে আমাদের এই দিকেই যাত্রা হবে, আমরা এই দিক দিয়েই কালকে বেরোবো এবং আমরা চেষ্টা করব একটু সকাল সকাল যাত্রা শুরু করতে, কারণ যত সকাল সকাল যাত্রা শুরু করা যাবে তত টোটাল ভিড়টাকে একটু অ্যাভয়েড করা যাবে। সুতরাং আমরা এখন একটু চেষ্টা করি যে পেহেলগাঁওয়ের বাজারের দিকে হেঁটে যেতে 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 ওখানে কিছু যদি আমাদের খাওয়ার দাওয়ার পাওয়া যায় একটু খেয়ে নেব, বা লিডার নদীর পাশে যদি একটু নামা যায় একটু নেমে পা ভিজাবো, এই এখনকার পরিকল্পনা আছে। খুব বেশি সময় নেওয়া যাবে না, কারণ কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে, ওই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, পরে আবার আসছি। লিডার লিডার ये देखो लीडर की रूप, लीडर चला अपना मस्त में। लीडर বয়ে চলেছে পেহেলগাঁও কাঁপিয়ে পাহাড়ের নিচ দিয়ে কল কল করে চলেছে লিডার। কি অদৃশ্য অপূর্ব দৃশ্য, ব্যাখ্যা করা সত্যিই খুবই কঠিন। আপনারা যারা এই লিডার নদী দেখতে চাইছেন বা যারা এখনও আপনারা পেহেলগাঁও আসেননি, একবার অবশ্যই আসুন এই পেহেলগাঁও। এইটা দেখ আখরোট গাছ ভাই, আখরোট আখরোট। প্রচুর আখরোট ধরে আছে, কাশ্মীরের যেটা ফেভারিট এবং খুব কস্টলি ফল, সেই আখরোট প্রচুর পরিমাণে এক একটা গাছে। এবছর আখরোটের ফলনটা যেন খুবই বেশি হয়েছে। এখানকার যে স্থানীয়দের কাছে যেটা শুনলাম যে প্রত্যেকবার নাকি এত আখরোট হয় না, এবছর যেরকম আখরোট ধরে আছে। প্রচুর বড় বড় সব হোটেল, আগে এত হোটেল ছিল না। আমরা যখন এসেছিলাম তখন হোটেল ছিল, কিন্তু এত ভ্যারাইটি হোটেল এখানে ছিল না। এখন তো মোটামুটিভাবে আছে। এখানে একটু চা খাওয়া যায়। अच्छा चाय बाहर निकल बजे बजे चाय पियो ऊपर जाइए এই যে আমার দিদি ভাই এখানে ম্যাগি বানিয়ে দিচ্ছে। দিদি হ্যাঁ হ্যালো করে দিন, আমরা ইউটিউব চ্যানেল দেবো, আমরা ফেমাস হয়ে যাবো। বেঙ্গলে গিয়ে আমরা ই করে দেবো, প্রমোট করবো। আপনার কাছে আসবে। दुकान का नाम डाल दीजिएगा, হ্যাঁ দিচ্ছি, फेमस हो जाएगा। হ্যাঁ फेमस हो गया तब तक हम दे देंगे चैनल में। এই যে দুর্গাপুর টি স্টল, और इधर अलग है, এখানে ম্যাগি, इधर गुप्ता ভেজিটেবল, टाइटल है ना ব্ল্যাক টি, বাটার টোস্ট, চিজ, চিজ ম্যাগি। কাশ্মীরি খাবার, প্রচুর ধরনের খাবার এই দিদিভাই আমাদের সার্ভ করে থাকবে। তা আমরা এখন ম্যাগি আর চা খাবো। এ তোমরা কি খাবে গো? চা খাবে না? এই যে আমাদের সন্ধ্যাবেলাকার টিফিন, এখানে আমাদের দুটো চিজ ম্যাগি আছে, এটা বাটার টোস্ট আছে। তা বাটার টোস্টটা খুবই সুন্দর করেছে দেখতে, আর আমাদের এই বাবু পুরো চিজ গলিয়ে ফেলেছে, আমার চিজটা এখনও দেখা যাচ্ছে। বাস তুমি খাওয়া শুরু করো। আর এইটা বানিয়েছে এই যে আমাদের দুর্গাপুর টি স্টলের দিদিভাই, দেখতে খুবই সুন্দর, খেতেও মনে হয় ভালোই টেস্ট হবে যা মনে হচ্ছে। এখন খেয়ে দেখে কেমন লাগছে তারপর আপনাদের জানাচ্ছি যে খেতে কেমন হয়েছে। এটা আমাদের এখন সন্ধ্যাবেলার টিফিন চলছে। তাহলে কেমন হয়েছে ম্যাগিটা খেয়ে বলো? দুর্দান্ত, খুব ভালো। মানে পাহাড়ের একটা ম্যাগির একটা ব্যাপার থাকেই, পাহাড়ি ম্যাগি খাওয়া। ম্যাগিটা চিজ দিয়েছে আর এই যে মধ্যে দিয়েছে
টমেটো, গাজর এগুলো দেওয়ার জন্য এর একটা টেস্টই আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমরা সচরাচর যে ম্যাগি খেয়ে থাকি তার থেকে এই ম্যাগিটা আরেকবার মুখে নিই। তো অপূর্ব। তোমারটা পেহেলগাঁয়ে এসে আমাদের একটা বেঙ্গলের এক দিদির সঙ্গে দেখা, ওনার দোকানে আমরা বসেছি, দুর্গাপুর টি স্টল। ওনারা খাচ্ছেন ম্যাগি, আমি খাচ্ছি টোস্ট, বাটার টোস্ট। সত্যি খুব সুন্দর, গরম গরম, খুবই সুন্দর। হ্যাঁ, আপ্লুত। এবং আমাদের বেঙ্গলের একজন স্বাদ পেলাম তার হাতে। ঠিক আছে, দিদিকে একবার দেখিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন এসে গেছি বিশাল ভান্ডারা সবাই খাচ্ছে। ভান্ডারা, কি পোলাও পোলাও হয়েছে বলে। ভজন সেবা, দুর্দান্ত ভান্ডারা, বেশ বড় সড়ো, প্রচুর লোক এখানে সেবায় মগ্ন আছে। দারুণ ব্যাপার। এখনই সবে ম্যাগি খেলাম, এখনই আবার ঠিক করে। भैया लोग इधर खाना सर्व कर रहे हैं। इधर देखो, इधर भी खिचड़ी और चाय की सूजी, ये खिचड़ी है। जय भोले, जय भोले। जय भोले, जय भोले, जय भोले, জয় ভোলেনাথ। জয় বলে। এ ওদেরকে ফোন নাম্বার রাখো। এখন খাবে? হ্যাঁ হ্যাঁ, এটা ফল টল খাওয়া বেশিক্ষণ চলবে না, 9টার মধ্যে বন্ধ হয়ে যাবে। বন্ধ করো, চলো খেয়ে নি। ওখানে বসে আম গাছ খেয়ে এখানে সব আমাদের ভক্তগণ ভোজন করছেন। जय भोले नारा लगाते हुए इधर पूरा विषय को चलो जय भोले, জয় বলে আইয়ে। ওই পাশেও ফাঁকা আছে। কোন थाला के नहीं। ও আচ্ছা, ওটা রিপিট। চলে আসবি, তোমাকে চিন্তা করতে হবে না। হাতটা ধুয়ে নি। দাঁড়া, লাইনটা রাখো তো। হাত ধোয়া। 5টা 5:30। জয় ভোলে। জয় ভোলে বাবা। বুঝলি? ভান্ডারি খাবার দেখুন, সত্যি খুব সুন্দর কি কি আছে আপনি একটু তোরা বলুন। কি করছিস? আমাদের রুটি আছে, ষাট। খিচুড়ি আছে, পাপড় ভাজা আছে, হ্যাঁ, চলে যাও। মিষ্টি জাতীয় আছে, এদিকে এই দিক্কত আলু নেই है भाई, মটরের ইয়া গ্যাবি चलते আছে, रहो। চামচ আছে চামচ আছে। হ্যাঁ, আর সাথে ভোলে বাবার নাড়া আছে। হ্যাঁ, আছে। বাহ বাহ, হ্যালো, জয় ভোলে। ঠিক আছে। এই সেই আমাদের হোটেল রাজমহল, যেটা আমরা 2012 জয় বলে, জয় বলে। সালে এসেছিলাম। 2012 সালের সেই হোটেল আজও সেই রকম ভাবে আছে। বললো আমি দিচ্ছি বলে তো নাম্বার দিল না, তোমাকে খালি আপনারা নাম্বার বুঝতে দিয়েছি, পারিনি আমি যে কি এইটা করব? সেই রাজমহল হোটেল। ওদেরকে কি পাঠিয়ে দিই, এখানে খাবার এখন এখানে অনেকক্ষণ ধরে দেবে। আমরা জিজ্ঞেস করলাম তো, বলছে দেখো 2012 সালে যখন এখানে বেড়াতে এসেছিলাম, 9টা অবধি দেবে, তখন এখানে ছিলাম। 9টা অবধি দেবে, 9টা। সেই রাজমহল হোটেল, সত্যি নস্টালজিয়া হয়ে পড়ছি আমি। হোটেলটা আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিতে চাইছি। এখন এই হোটেলেই ভান্ডারা চলছে, পাঞ্জাবিদের একটা ভান্ডারা লাগাচ্ছে এই হোটেলে, অসাধারণ। আমি খাওয়া দাওয়া করে আসলাম, কিন্তু প্রথমে বুঝতে পারিনি, পরে বাইরে এসে দেখলাম আমাদের সেই রাজমহল হোটেল। আজ থেকে প্রায় 12 বছর আগে এই হোটেলে আমরা রাত কাটিয়েছিলাম। দারুণ দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই ছিল আজকে জম্মু থেকে পেহেলগাঁও আসার পুরো রোড ট্রিপ এবং কি জার্নি করেছে না করেছে, তারপরে কোথায় খাওয়া দাওয়া করেছে, সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে।
কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো। আর কি কি ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। সঙ্গে থেকো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।